হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আর আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আমি কিন্তু বাড়ি নেই, বাবার বাড়ি। আর এতদিন বাবার বাড়ি আসলে কিন্তু মা আর বাবু ছিল, আর এখন দাদা বৌদিরা এসেছে। এই দেখো আমার বৌদি। তো টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আজকের ব্লগটা কিন্তু ভীষণ মজাদার হতে চলেছে। তো তার জন্য তোমরা কিন্তু মিস করবে না, স্কিপ করে দেখবে না, একটা লাইক দিয়ে দেখতে থাকো। এখানে চলছে গোল গোল রানী, ঠান্ডা ঠান্ডা পানি। এ হচ্ছে আমার ছোট বোনের ছেলে বন্ধুরা। ও বেচারা একা একা এখানে খেলাধুলা করছে। আর এই রুমে দেখো, এই যে ছেলে হচ্ছে আমার ভাইয়ের ছেলে, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। সরি, দাদার মেয়ে, ভাইয়ের নয়। আর এদিকে তো হচ্ছে আমার ছেলে। তো ওদেরকে সামলাতে সামলাতেই ক্লান্ত হয়ে গেছে। আর ওরা দুজনে হচ্ছে টুইন্স, তার জন্য দুষ্টুমিটা একটু বেশি। আমার ছেলে ভিডিও ক্লিপটা করেছে, দেখো কি করে ভিডিওটা করেছে। ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি, এবার এডিট করতে গিয়ে দেখতে পারছি। তো যাই হোক, যা করেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো আমি উনুনের মধ্যে ডিম কারি রান্না করছি। অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় দুপুর 2টো বাজে। আর ঘরে বৌদি গ্যাসের মধ্যে পায়েস রান্না করছে, আর এদিকে আমি উনুনে ডিম কারিটা রান্না করছি। এভাবে মিলে ডিম কারিটা রান্না করে এবার দেখো আমি বসে গেছি অনেকগুলা চিকেন নিয়ে। এখানে হচ্ছে 5 কিলো চিকেন। আর তার সঙ্গে তো বুঝতেই পারছো পেঁয়াজ, আদা, রসুন অনেক কিছুই লেগেছে। তো সেগুলা বসে বসে বৌদি আমি কাটাকাটি করেছি, মাও ছিল। তো এবার আমি এগুলো নিয়ে বসে পড়েছি, সেগুলাকে ভালো করে এই দেখো ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে রান্না না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। সব সময় আমি ঘরেও অল্পখানা রান্না করলে আগে ম্যারিনেট করে নিই। তো এবার দেখো আমি ভালো করে মেখে 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 ম্যারিনেট করে নিই। এবার দেখো আমি চিকেনগুলো কষাতে বসে গেছি। আর এত বড় কড়ার মধ্যে ফার্স্ট টাইম এতগুলো চিকেন একসাথে রান্না করছি। রান্না করেছি আগেও, আমি অনেক প্রোগ্রামে রান্না করেছি, মাদের প্রোগ্রামে বা আমার বাড়িতেও ছোটোখাটো প্রোগ্রাম হয়ে থাকলে ওগুলাতে আমি রান্না করে থাকি। তো রান্না করতে মোটামুটি আমার ভালোই লাগে। তো ফার্স্ট টাইম একসাথে 5 কিলো রান্না করছি, একটু তো ঘাবড়াচ্ছিলাম। তো যাই হোক, পরে কিন্তু সবাই বলেছে চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। আর তার উপরে আবার উনুনে রান্না করেছি, তো তার জন্য। জন্মদিনের কেকও এসে গেছে দেখো। আর এখন বাজে সন্ধ্যা 7টা। আর আমার রান্নাবান্না শেষ হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, মোটামুটি 5টার দিকেই রান্নাবান্না হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই, কেননা রান্নার ভিডিও আমি করতে পারিনি বন্ধুরা। বাসমতি চালের ভাত রান্না হয়েছে, সেটা ভাতটা বৌদিও রান্না করেছে, আমিও রান্না করেছি। তারপর ডিম কারি হয়েছে। আর তারপর চিকেন কষা হয়েছে, ডাল, আলু ভাজি, পায়েস, পাঁপড়, এইটুকুই রান্না বান্না হয়েছে। তো রান্না বান্না করে এবার এসে আমি একটু বসেছি। আর বসে বসে দেখো ভিডিও করছি, বাচ্চারা কত মজা করছে। ফাইনালি কেক কাটার অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখো। এই ওদের নাম হচ্ছে রং তুলি। তো রং তুলি বসে গেছে। আর এদিকে আমার বাবু, আর এদিকে হচ্ছে আমার তালুই মশাই, আর এদিকে দেখো আয়ুষ, সবাই মিলে বসে গেছে। এবার এই দেখো আমাদের ছুট্টুও উঠতে চাইছে গো। তো সবাই ছুট্টুকে তুলতে চাইছে না, কেকটা নষ্ট করে দেবে বলে। তো এবার তোলা হয়েছিল, তো তারপরও ছুট্টু তো এক জায়গায় বসবে না, নেমে আবার দৌড়ে পালালো। এবার কেক কাটিংও শুরু হয়ে গেছে। আর ছুট্টুর মা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো? ছুট্টু তো নামতে চাইছে, কিন্তু ছুট্টু তো আর কিছু বুঝে না, বুঝতেই পারছো, নামালে কেকটা এলোমেলো করে দেবে। তো যাই হোক, খুব মজা হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। এবার তো আমরা সবাই সবার বাড়িতে চলে এসেছি। আর ভিডিওটা দেখে খুব মিস করছিলাম সবাইকে, ভীষণ মজা হয়েছিল। তো আজকের জন্য টাটা বন্ধুরা। তারপর জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা, ভালো থেকো সবাই।